রাহিম, আমরা তোমাদেরকে পড়াচ্ছিলাম বায়োনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমরা এই বায়োনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের গতকাল ডিস্ট্রিবিউশন ফাংশনটা নিয়ে আলোচনা করেছিলাম। প্রবাবিলিটি ফাংশনটা ছিল এরকম: এন সি এক্স পি টু দা পাওয়ার এক্স কিউ টু দা পাওয়ার এন মাইনাস এক্স, আর এক্স এর মান 0, 1, 2 আপ টু এন। এটা আমরা পড়েছিলাম। এইটাকে কিন্তু তুমি সামেশন ফরম্যাটেও লিখতে পারো। কিভাবে? এক্স এর মান 0 to n, এন সি এক্স বি টু দা পাওয়ার এক্স বি টু দা পাওয়ার এন মাইনাস সিক্স। একই কথা, এটা যেই কথা এটা সেম। এটা হলো সামেশন ফর্ম। আচ্ছা, আমরা এই বাইনোমিয়ালের গত ক্লাসে বের করেছিলাম মিন। মিন আলোচনা করেছিলাম। হ্যাঁ, বাইনোমিয়ালের মিন পেয়েছিলাম এনপি, অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্স হলো এনপি। তারপরে আমরা পেয়েছিলাম ভেরিয়েন্স। ভেরিয়েন্স ভি অফ এক্স আমরা বের করেছিলাম এনপি কিউ। আমি গত ক্লাসের পড়াটা একটু রিভিউ করতে। তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা পেয়েছি স্কোয়ার রুট অফ এনপি কিউ। তারপরে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস আমরা পেয়েছিলাম ইউ মাইনাস পি বাই স্কোয়ার রুট অফ এনপি কিউ। আর কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস আমরা পিটা টু, সেটা ছিল 1 - 6 p কিউ না প্লাস 6 p কিউ বাই এনপি কিউ। এই টাইপের পড়ালেখাগুলি আমরা গত ক্লাসে আমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম। এই ফর্মুলাটা ঠিক আছে কিনা একটু দেখে নিই। একটু দেখো। এই দেখে 1 - 6 p কিউ বাই এনপি কিউ। ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত গত ক্লাসে আলোচনা করেছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের। আজকে আমরা এই ডিস্ট্রিবিউশনের একটি রিলেশন বা একটা ডিস্ট্রিবিউশনের উপর একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। কোশ্চেন: ক্যালকুলেট mean and standard deviation from the equation. একটি ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশন থেকে আমরা বের করব মিন এবং ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্লাইডে তোমাদের এই টাইপের একটা অঙ্ক করে দেওয়া আছে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের স্লাইড দিয়েছি কপি, দেখো তো। বাইনোমিয়ালের দেওয়া হয়নি। আচ্ছা, আমি এখনই দিয়ে দিচ্ছি। বাইনোমিয়ালের দিয়েছি, আরো তোমার আরেকটা শীট দিচ্ছি, যে শীটটা এখন আলোচনা করতেছি। অর্থাৎ এই রিলেশনটা হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য একটা রিলেশন। অর্থাৎ probability of x is 1
x is 2 and 2 times of x is 3, এই তিনটা ভ্যালু সমান। এই তিনটা ভ্যালু থেকে আমরা এখন কি বের করব, মিন বের করব এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের। মূলত আমাদের বের করতে হবে প্রবাবিলিটি ফাংশন। তো প্রবাবিলিটি ফাংশন বের হলে আমরা এন পি কিউ বের, তো এন পি কিউ বের হলে মিন বের করতে পারবো না? আর শুধু মিন কেন, এখানে যদি বলা হয় বিটা ওয়ান তাও পারবো, বিটা টু পারবো, সবই তো পারবো, ঠিক কি না? এনপিকিউ বের করে সবই বের করতে। যাই হোক, আমরা তোটা দিয়ে শুরু করবো। এবার সব we know the binomial probability function p of x equals to কত, ncx e to the power x e to the power n minus x, x এর মান 0 1 2 up to n। এটা আমরা জানি, এটা একটা মডেল। তাহলে এই অনুযায়ী therefore প্রশ্নে দেওয়া আছে given that p of x is 1 is equals to p of x is 2 is equals to 2 times of p of x is 3। তাহলে আমরা এটা মানটা বসিয়ে দিব। x এর মান 1, nc 1 p to the power 1 q to the power n minus 1, nc 2 p to the power 2 q to the power n minus 2 is equals to 2 times of nc3 p cube q to the power n minus 3। দেখো এই লাইনটা বুঝতে পেরেছো কিনা? p of 1 p of 2 p of 3 এই তিনটা সমান। তাহলে p of 1 এর মানটা এখান থেকে বসালাম, x এর মান 1 বসিয়ে, দ্বিতীয়টাতে 2 বসিয়ে, তৃতীয়টাতে 3 বসিয়ে। এখন আমরা এটাকে সরল করে মূল টার্গেট হলো এন পি কিউ এই মানগুলো বের করা। স্যার একটু দরজাটা বন্ধ করুন, দরজা বন্ধ করুন। এন পি কিউ বের, চলো এটা সিম্পলিফাই করি। গত ক্লাসে আলোচনা করে দেখিয়েছিলাম এনসি ওয়ান এর মান কত, কারো কি মনে আছে? এনসি ওয়ান, এনসি ওয়ান এর মান n, এনসি টু এর মান n ইনটু n মাইনাস ওয়ান বাই টু, ফ্যাক্টরিয়াল টু মানে টু। এনসি থ্রি এর মান হলো n n মাইনাস ওয়ান n মাইনাস টু বাই ফ্যাক্টরিয়াল থ্রি, ফ্যাক্টরিয়াল থ্রি মানে সিক্স। এই তিনটি মান জানা থাকতে হবে আমার। এই মানগুলো আমরা এখানে পর্যায়ক্রমে বসিয়ে দিব। তাহলে দেখো n p q to the power n minus 1, n n minus 1 by 2 t square q to the power n minus 1। আর এটা হলো n n minus 1 n minus 2 by 3। কিভাবে 3 লিখেছি? বসার কথা ছিল ফ্যাক্টরিয়াল 3, তো ফ্যাক্টরিয়াল 3 6 না, 6 2 এর সাথে কাটা গিয়ে 3, আর থাকে কি, থাকে b কিউব আর টু দ্য পাওয়ার n minus 3। তাহলে এটা একটা বিশাল সমীকরণ, দুইটা সমীকরণের সমন্বয়। আমাদের টার্গেট হলো n এবং p এর মান এবং q এর মান বের করা। এখন আমরা প্রথম দুইটা থেকে একটা সমীকরণ কনসিডার করব, আর এই দুটা থেকে একটা সমীকরণ consider করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি np q টু দ্য পাওয়ার n minus 1 সমান হাফ ইনটু n n minus 1 স্কয়ার q টু দ্য পাওয়ার n minus 2। ধরো এটা একটা রিলেশন পেলাম, এই রিলেশনটা আমরা সমাধান করতে থাকবো, করে একটা কিছু পাবো। আবার দ্বিতীয়টা এবং তৃতীয়টা নিয়ে আরেকটা সমাধান করবো। তাহলে এই দুটার মধ্যে কিছু কমন আছে না? কিছু কমন যায়, দেখো এন এন পি কিউ টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান,
পুরোটাই কমন যায়, এখানে সবটুকুই আছে। তাহলে থাকে কি, একটা থেকে থাকে 1 = ½ into n - 1 বি কিউ টু দা পাওয়ার -1। দেখো তো বুঝতে পেরেছি কিনা? কিউ টু দা পাওয়ার n - 1 ইনটু কিউ টু দা পাওয়ার -1 এটা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে পেলাম, সুতরাং এটা হলো উপরে চলে যাবে, এটা এদিকে আসলে নিচে বসবে, উপরে আসলে বলবে, তাহলে আমাদের এটা নিচে উপরে কিউ বাই পি। কিউ বাই পি সমান কত আসে? এটা নিচে বসে উপরে উপরে কিউ আর পিটা নিচে, কিউ বাই পি সমান হাফ ইন্টু n - 1। এখান থেকে কিউ বাই পি সমান পেলাম হাফ ইন্টু n-1। এটা একটি সমীকরণ দিয়ে রাখলাম। ধরো এটা সমীকরণ নম্বর 1। আমরা কি করেছি, প্রথম দুটা থেকে একটা সমীকরণ কনসিডার করেছি, সেখানে একটা রেশিও পেয়েছি কিউ বাই পি সমান হাফ ইন্টু n। আবার দ্বিতীয়টা এবং তৃতীয়টা কনসিডার করে অ্যাগেইন অ্যাগেইন দ্বিতীয় তৃতীয়টা সমান, অর্থাৎ n ইন্টু n-1/2 স্কোয়ার কিউ টু দ্য পাওয়ার n-2 is equals to n-1 n-2 by 3 into p cube q to the power n-3। এখানেও কিন্তু কমন আছে, কি কি কমন যায়? এনপি, এই ফুলটুকি কমন যায়, থাকে শুধু হাফ। আর এখানে থাকে 1/3 n-2 p এবং q to the power -1। q to the power n-2, এটা হলো q to the power n-3 থাকে। তাহলে এখান থেকে আমরা পাই q বাই p সমান 2/3 n-2। কি বুঝতে পেরেছো? দিস ইজ কিউ, কিউ বাই পি সমান 2/3 ইকুয়েশন। এটা একটা রেশিও, তার একটা রেশিও, ওটা একই জিনিস না? হুম, মার্জিয়া বুঝতেছো? নাই ক্লাস আলামিন, সায়েম খান, তোমরা কি আমার কথা একজনও শুনতে পাচ্ছ না? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার কথা জি শুনতে স্যার, পাচ্ছি। শোনা যাচ্ছে স্যার। অঙ্ক কি স্যার জি ভুল স্যার। করাচ্ছি? বলেছি এখানে কিউ বাই পি এর মান পেলাম তো, এখানে দ্বিতীয়টা তৃতীয়টা নিয়ে আরেকটি মান পেয়েছি। তাহলে 1 এবং 2 থেকে আমরা কি পাচ্ছি? ফ্রম 1 and 2 পাচ্ছি হাফ ইন্টু n-1 equals to 2/3 into n-2। তাহলে 3n-3 equals to 4, 4n-8। তাহলে -n equals to -5। সুতরাং আমরা n এর মান পেয়েছি 5, n এর মান পেয়েছি 5। এখন আমাদের বের করতে হবে পি কিউ, বের করতে হবে। তাহলে আমরা জানি, গত ক্লাসে পড়েছিলাম, probability of success plus probability of failure is 1. That means p plus q সমান 1। We also know that p plus q সমান 1, p plus q সমান 1। তাহলে এটা মনে করো ইকুয়েশন নাম্বার 3। এখন n এর মান বসালে q বাই p এর একটা সম্পর্ক পাবো। তাহলে এই বসিয়ে এখন থেকে p এর মান বের করি। সুতরাং p equals to 1 - 3।
ধরো এই ইকুয়েশন 3, তাহলে এই পি এর মানটা আমরা 2 অথবা 1 যে কোনো একটি সমীকরণে বসে আমরা 1 নম্বরে বসাতে পারি ইউজিং equation 3 1 implies that using equation 3 equation 1 implies that 1 নম্বর যদি ইউজ করি তাহলে q/p না বসিয়ে 1 minus q is equals to half into 5 minus 1 n এর মান বের করেছি n এর মানটা আমরা বসিয়ে দিলাম তাহলে এখান থেকে কি পেলাম q সমান 4 2 2 minus 2 কিউব দেখো 4 2 তাহলে 2 minus 2 কিউব তাহলে কত আসছে 3 কিউ সমান 2 সুতরাং কিউ সমান 2/3 কিউ এর মান পেয়েছি কত 2/3 যেহেতু কিউ এর মান 2/3 এই মানটা আমরা 3 নম্বরে বসালে পি এর মান পেয়ে যাব একটু ম্যাথমেটিক্যাল প্রবলেমস আমরা এদিকে মুছে ফেললাম এখান থেকে equation 3 implies that equation 3 p সমান 1 minus 2/3 that is 1/3 এতক্ষণ ক্যালকুলেশন করে 3টা মান বের করেছি n p এবং q n এর মান প্রথম বের হয়েছে 5 আর এই রিলেশনটা নিয়ে আসতে হবে এটা হলো প্রবাবিলিটির যে বেসিক শর্ত বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে প্রবাবিলিটি অফ ফেলিউর এন্ড সাকসেস ইজ 1 সেখান থেকে আমরা একটা রিলেশন পেলাম তারপরে কোনো একটা সমীকরণে মান বসালাম তুমি যদি এটাতে বসাও সেম রেজাল্ট আসতো আমরা একে বসিয়েছি না তুমি 2 এ বসালে কিন্তু একই রেজাল্ট আসতো সেখান থেকে কিউ এর মান বের করেছি কিউ এর মান আমরা 3 নম্বরে বসিয়ে পি এর মানটা পেয়েছি এখন আমাদের যে কাজটুকু আছে প্রবাবিলিটি ফাংশনটা কি হইলো দেয়ারফর প্রবাবিলিটি ফাংশন পি অফ এক্স কত এনসিএক্স অর্থাৎ 5cx 1/3 হোল টু দ্য পাওয়ার এক্স 2/3 5 মাইনাস এক্স আর এক্স এর মান 0 1 2 3 4 5 এই হলো আমাদের প্রবাবিলিটি ফাংশনটা বাইনোমিয়াল প্রবাবিলিটি ফাংশনটা আমরা জেনারেট করলাম তো প্রবাবিলিটি ফাংশনটাও পরীক্ষায় অনেক সময় জেনারেট করতে বলে একটি তারপরে কিছু শর্ত আমরা ফাইন্ড আউট করব যেমন আমি আমার প্রশ্নে শুরুতে বলেছি মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা শুধু দুইটা কেন 5টা পারবো মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যারিয়েন্স স্কিউনেস কার্টোসিস সব বের করতে পারবো তা চলো আমরা মিন কত দেয়ারফর মিন আমরা জানি মিন ইকুয়ালস টু এনপি রাইট তাহলে n কত 5 5 ইনটু 1/3 দ্যাট ইজ 5/3 হলো আমাদের এই অংশটার মিন তারপরে যদি বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হ্যাঁ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত স্কয়ার রুট অফ np কিউব তাহলে মান বসিয়ে দাও n এর মান 5 p এর মান 1/3 q এর মান 2/3 তাহলে কত আসতেছে রুট 10/3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো রুট 10/3 এবার আরো প্রশ্ন হতে পারে তোমার যদি এমনটা জিজ্ঞেস করা হয় যে এগুলি এক একটা প্যারামিটার ধরো 1 নম্বরে আমরা এটা বের করলাম 2 নম্বরে আমরা এটা বের করলাম
3 নম্বরে প্রশ্ন করা হলো প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 1, এক্স এর মান 1-এর চেয়ে বড়, এটা আমরা বের করতে চাই। এক্স এর মান 1-এর চেয়ে বড় মানে কি, কত হবে? 2, 3, 4, 5, চারটা হবে, তাই না? তো চারটা, যেই কথা, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, প্রবাবিলিটি অফ এক্স ইজ 2 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইজ 3 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইজ 4 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইজ 5। এটা যেই কথা, এটা একই কথা, এই চারটা বের করতে হচ্ছে। অথবা আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইজ 0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইজ 1। এটাও, আমরা তো জানি টোটাল প্রবাবিলিটি 1, তো টোটাল প্রবাবিলিটি 1 থেকে শূন্য প্রবাবিলিটি এবং 1 প্রবাবিলিটি বাদ দিয়ে দিলে তো যা আছে তা 2-এর চেয়ে বড় হবে, সরি 1-এর চেয়ে বড় হবে। দেখো বুঝতে পেরেছো কিনা। আমার এখানে টোটাল ভেরিয়েবলের ভ্যালু আছে 6টি, তো বলা হচ্ছে 1-এর চেয়ে বড়, 1-এর চেয়ে বড় আমরা পেয়েছি 4টা। 4টা মানে 1 থেকে 2টা বাদ দিয়ে দিলেই হয়ে যায়। তাহলে এখন প্রবাবিলিটি অফ এক্স ইজ 0 ক্যালকুলেশন করো। এক্স ইজ 0 ক্যালকুলেশন করলে কত হয়? তো চারটার ক্যালকুলেশনের চেয়ে দুইটার ক্যালকুলেশন অনেকটা ইজি। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন 1 এর রেজাল্ট পেলাম এক্স ইজ 0। কোথায় বসাবো এক্স এর মান 0? ওই যে আমাদের প্রবাবিলিটি ফাংশন সেইখানে, অর্থাৎ 5c0 p টু দা পাওয়ার 0, পি না, পি এর মান হলো 1/3, 1/3 হোল টু দা পাওয়ার 0, 2/3 হোল টু দা পাওয়ার 5 মাইনাস 0। দেখো বুঝতে পেরেছো কেন, এটা হলো 0 এর জন্য, প্লাস 5c1 1/3 হোল টু দা পাওয়ার 1, 2/3 হোল টু দা পাওয়ার 4। এই, এখন তুমি ক্যালকুলেট, 5c0 এর মান হলো 1 আর 5c1 এর মান 5। তারপরে এই মানগুলো ক্যালকুলেটরে বসিয়ে বের করো। দেখো তোমরা যারা আসো লাইভে, প্র্যাকটিক্যালি বের করে নাও। আব্দুল আহাদ, যোগ বিয়োগ করে দেখো তো রেজাল্টটা কত হয়। স্যার, আমার কোশ্চেন হলো স্যার মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয় স্যার, কিন্তু এটা আমার আমি তো এগুলি কোশ্চেন, বিভিন্ন প্যারামিটার ফাইন্ড আউট করা, মিন স্যার স্ট্যান্ডার্ড। মানে আপনি যে কোশ্চেন লিখছেন হ্যাঁ মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লেখা আছে, ওইটা আবার 1% করে। এটা 1 নাম্বার কোশ্চেন, এটা 2 নাম্বার কোশ্চেন, এটা 3 নাম্বার কোশ্চেন, এভাবে তো হাজারো প্রশ্ন হতে পারে, তাই না? এই, আমি এখন স্কিউনেস বের করতে পারি, কার্টোসিস বের করতে পারি, পারি না? এই, এমপি ক্রিমিনাল সব ধরে। হ্যাঁ, ওদের কত আসছে সর্বসাকল্যে ভ্যালস 1 - কিছু একটা আসবে, দেখো এই দুটাকে হিসাব করলে, এই তোমরা কেউ বলো কত আসছে। -0.32 এইটা রেজাল্ট, স্যার টোটাল টোটাল আবার মাইনাস আসে, কি বলবো, মাইনাস তো হবে না, ভুল করলে মাইনাস হবে। 5c0 1, এটা 0 1, তো 2/5, তোমার 2/5, 2/3 হোল টু দা পাওয়ার কত, 5। তারপরে হলো প্লাস 5 ইন্টু 5/3 ইন্টু কত আসে, 6 6। ও আচ্ছা, এটা তাহলে 3 4 না, তাহলে আমার আসছে 0.66 নাকি, একদম মাইনাস করার পরে। আচ্ছা, মেহেদি হাসান, অঙ্ক কি বুঝতেছো? না, মেহেদি হাসান
বললো বুঝতেছে না, এই অঙ্ক হয়নি মনে হচ্ছে, দেখো তো। ঠিক আছে কিনা? 0.37। 3 7 আসে। জি। তাহলে 2/3 হোল টু দা পাওয়ার 5। হ্যাঁ, 2/3 হোল টু দা পাওয়ার 5 প্লাস 5/3, 5/3 ইন্টু 2/3, 2/3 হোল টু দা পাওয়ার 4। এই এটা আমরা কিন্তু পেয়েছি 5.46 পেয়েছি, আর এটা হচ্ছে 5.4। তুমি ভুল করেছো, এটা গেল 3 নাম্বার। যদি এরকম প্রশ্ন করা হয় যে 4 নাম্বার প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু সাপোজ 0, তাহলে ওই এটাই শুধু অ্যান্সার, এই অংশটুকু। তাহলে রেজাল্ট হবে 5C0 1/3 হোল টু দা পাওয়ার 0, 2/3 হোল টু দা পাওয়ার 5। এটা ক্যালকুলেশন করে যা আসবে তাই হবে রেজাল্ট। হলো, এটা হবে 0.13। তখন 0.13। এই আমরা এতক্ষণ, আবার যদি এটা তো 5 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আমরা যদি স্কিউনেস বের করে নিচ্ছি, β1 সেটা কি কিউ মাইনাস পি বাই স্কোয়ার রুট অফ এন পি কিউ, এন পি কিউ। তাহলে কত হলো কিউ? 2/3 মাইনাস 1/3। আর এন পি কিউ আমরা বের করি, এন এর মান 5, পি এর মান 1/3, কিউ এর মান 2/3। বসিয়ে দাও, যোগ বিয়োগ করলে একটা পাবে। হ্যাঁ, সবকিছু মিলিয়ে একটা রেজাল্ট পাবে। 1/3 ভাগ স্কোয়ার রুট অফ 1/9। কত আসছে? β1 আমি পেয়েছি 0.316। এই হলো β1, সামথিং পজিটিভ স্কিউড। দেখো এটা, হ্যাঁ। তো একইভাবে তুমি β2 বের করবে, এইভাবে হরেক রকমের প্রপার্টিজ আমরা এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে বের করতে পারি। একটা শেয়ার করে তোমাদেরকে একটা অঙ্ক দেখাই ডিস্ট্রিবিউশনের। স্যার এই স্ক্রিনশটটা ছাড়া যে আমরা মোমেন্ট পেয়ার স্ক্রিনে আর কারেন্ট পেয়ারসন স্ক্রিনে সোর্স ওইটাই, ওইটা হলো মোমেন্ট বেসড, আর এটা হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন স্কিউনেস প্যাটার্নস। হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। আচ্ছা, আমরা এখন আহ যারা আছো এখানে দেখো, আমি এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন তোমাদেরকে আলোচনা করতেছিলাম। এই ডিস্ট্রিবিউশনটা তিনি ইনভেন্ট করেছেন, ওনার নাম হলো জেমস বার্নলি। তিনি 1654 থেকে 1705, খুব বেশি দিন বাঁচে নাই, 50 বছর, 50 বছর বা 50 বছর তাই বলি। এবং 1700 সালে, অর্থাৎ 45 বছর বয়সে উনি তখন রিসার্চ করতেছিলেন, এই ডিস্ট্রিবিউশনটা ইনভেন্ট করেছেন। আর ওনার মৃত্যুর আরো প্রায় 7-8 বছর পরে 1713 সালে এটা পাবলিশড হয়, ওনার রিসার্চ। এবং
এটা পরবর্তীতে তোমার এটা আরো অনেকজন ওনার যে অ্যাজাম্পশন বা থিওরি সেটা প্রমাণ করেছে, প্রমাণ করে দেখেছে না ঠিক আছে, তখন ওনার নামের উপরে এই ডিস্ট্রিবিউশনটার নামকরণ করা হয়। তো ডিস্ট্রিবিউশনটার জন্য টু মিউচুয়ালি এক্সক্লুসিভ আউটকামস অফ এ ট্রায়াল থাকতে হবে, আর যাদেরকে বার্নোলিস ট্রায়াল বলা হয়। অর্থাৎ একটা ইভেন্টের সাথে আরেকটা ইভেন্ট ম্যাচিং হতে পারবে না। তুমি টস করলে হয় টেল আসবে, না হয় হেড আসবে, এর মাঝামাঝি কিছু আসতে পারে না। আপনি এই অ্যাজাম্পশন গুলি ধরে নিয়েছিলেন। তারপরে এই ডিস্ট্রিবিউশনের কতগুলি বেসিক ডিসকাশন আছে, তোমরা এগুলি একটু পড়বে। আমি এগুলি আলোচনা অলরেডি করেছি। যেমন দুইটা আইটেম, একটাকে সাকসেস বলা হয়, একটিকে ফেলিওর বলা হয়। আর সাকসেস এবং ফেলিওরের যোগফল এক, ট্রায়াল নাম্বার এন বলা হয়, ইত্যাদি ইত্যাদি। এখানে অনেক ছোট ছোট আলোচনা আছে, এবং ডিস্ট্রিবিউশন ফাংশনটা কেমন সেটা আমরা আলোচনা করেছি। আর প্রবাবিলিটির মান অলওয়েজ শূন্য থেকে একের মধ্যে থাকবে, কখন শূন্যের চেয়ে ছোট বা একের চেয়ে বড় হবে না। আর এবার আসো, আমরা মনে হয় এই কাজটুকু করেছিলাম গতকাল, যে মিন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করে আমরা পর্যায়ক্রমে একটু একটু করে দেখিয়েছিলাম। আরো ডিটেইলস তোমার স্লাইডে দেওয়া আছে, তোমরা স্লাইড থেকে দেখে দেখে ক্যালকুলেশন করো। তিনটাই বের করা আছে, মিন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এবং এগুলি পরীক্ষায়ও থাকে। তারপরে এখানে একটা রিলেশন আছে, এটা রেকারেন্স রিলেশন বলা হয়। অর্থাৎ n প্লাস ওয়ান টার্ম এবং n টার্মের রিলেশন। অর্থাৎ p of x plus 1 is equals to something into p of x. এটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। আপাতত এই ক্যালকুলেশন দিয়ে আমরা কোনো প্রবলেম সলভ করাবো না, জাস্ট তোমরা যারা আগ্রহী আছে এটা একটু দেখে নিন, ক্যালকুলেশনটা করে আমরা দেখি। নেক্সট, এই পৃষ্ঠাটা আলোচনা অলরেডি আজকে একবার করেছি, যে প্রবাবিলিটি ফাংশন, তারপরে তার কন্ডিশন, মিন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্কিউনেস, কার্টোসিস, এই সব কিছু আমরা আলোচনা করেছি। স্কিউনেস কার্টোসিস এরও তিনটা প্রপার্টি, একটা স্কিউনেস গ্রেটার দেন জিরো, লেস দেন জিরো, ইকুয়াল জিরো, কার্টোসিস গ্রেটার দেন থ্রি, লেস দেন থ্রি, ইকুয়াল থ্রি, দিয়ে আমরা এটা আলোচনা করেছি, এগুলি রিভিশন করা। এরপরে আমরা চলে আসছি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমে। যেমন ফার্স্ট প্রবলেম, খেয়াল করে দেখো, প্রবলেমটা খুবই সিম্পল। একটা মিন এন্ড ভেরিয়েন্স অফ এ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দেওয়া আছে 4 and 4/3। মিন দেওয়া আছে কত, 4, আর মিন দেওয়া আছে, সরি, ভেরিয়েন্স দেওয়া আছে 4/3। এই দুটো আইটেম দেওয়া আছে, আমাদের কি করতে বলছে, প্রবাবিলিটি ফাংশন। প্রবাবিলিটি ফাংশন পেতে হলে আমাদের কি লাগবে, এন, পি, কিউ, এই তিনটা বের করতে হবে। তারপরে এই আইটেমটা বের করতে বলা হচ্ছে, এইটা বলা হচ্ছে, এগুলো তো আজকে এখনো আগের অঙ্কে শিখিয়েছি। তো ফার্স্ট অফ অল, আমরা যেহেতু বলা হয়েছে মিন দেওয়া আছে, মিনের মান কত, প্রশ্ন অনুযায়ী 4, অর্থাৎ এনপি সমান 4। আর ভেরিয়েন্স দেওয়া আছে এনপি কিউ সমান 4/3। এই দুটাকে সমাধান করে আমরা এন এর মান, পি এর মান এবং কিউ এর মান বের করেছি, রাইট? তা এনপি কিউ বের হয়ে গেলে আমার প্রবাবিলিটি ফাংশনটা বের হয়ে যাবে। তারপরে প্রশ্ন অনুযায়ী যা যা চাওয়া হয় সব আইটেম পর্যায়ক্রমে তোমরা বের করবে। যেহেতু এটা স্লাইডে দেওয়া আছে, করে দেওয়া প্রবলেম তোমরা পর্যায়ক্রমে সলভ করার চেষ্টা করো। একইভাবে ওই অঙ্কটারই আরেকটা পার্ট, যেখানে মিন দেওয়া আছে 4, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার রুট অফ 4/3, যাকে আমরা আগের অঙ্কে ভেরিয়েন্স বলেছি। আর এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, একই জিনিস কিন্তু, ভেরিয়েন্স দেওয়া ছিল 4/3, আর এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে স্কয়ার রুট অফ 4/3। তাহলে কি বের করতে বলা হচ্ছে, প্যারামিটারস গুলি, অর্থাৎ এন, পি, কিউ, আর কি, স্কিউনেস এন্ড কার্টোসিস। অর্থাৎ একই অঙ্কের আমরা এন, পি, কিউ, স্কিউনেস, কার্টোসিস, আমরা এখানে দেখা যাচ্ছে স্কিউনেস পেলাম মাইনাস সামথিং, কার্টোসিস পেলাম 2.7। তাহলে মাইনাস হলে নেগেটিভ স্কিউড,
আর 3 এর চেয়ে ছোট হলে এটাকে আমরা প্রাটিকার্ডিক করে ফেলবো। সেই কমিউনিকেশন সংখ্যা হ্যাঁ, ওই সংজ্ঞা অনুযায়ী হ্যাঁ আগের অঙ্কে যে ব্যবহারটা করেছি ঠিক সেটা। তা এইভাবে আরো কিছু প্রবলেম আছে, এখানে কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম। সে ফর এক্সাম্পল, the probability that a bulb will fail before 420 hours is fine. অর্থাৎ 420 ঘন্টার আগে একটি ইলেকট্রিক বাল্ব নষ্ট হওয়ার সম্ভাবনা 0.2। বাল্বস ফেল ইন্ডিপেন্ডেন্টলি, এর অর্থ হলো বাল্ব নষ্ট হওয়াটা স্বাধীন, একটি বাল্বের সাথে আরেকটা বাল্বের কানেকশন নেই। মানে নষ্ট হওয়ার জন্য, এমন না যে একটা নষ্ট হলে সবগুলি নষ্ট হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। হ্যাঁ, এটাই বলেছে বাল্বস ফেল ইন্ডিপেন্ডেন্টলি। If 15 bulbs are tested for life lengths, what is the probability that the number of failures before 402 hours does not exceed 3? অর্থাৎ 320 ঘন্টার আগে তিনটার বেশি নষ্ট হবে না তার সম্ভাবনা। তাহলে এই প্রশ্ন থেকে আমাদের ফাইন্ড আউট করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন। প্রশ্নে প্রবাবিলিটি অফ সাকসেস যদি আমরা ফেলকে সাকসেস ধরি, অর্থাৎ নষ্ট হওয়ার সম্ভাবনাটা হলো সাকসেস। তোমার মনে হয় পা লাগতেছে, এটার মতো দেখি। অর্থাৎ পি ধরলাম অ্যাকর্ডিং টু কোশ্চেন 0.2। আর নাম্বার অফ ট্রায়াল, কয়টা বাল্ব নিয়ে আমরা কাজ করতেছি? 15টি, অর্থাৎ এন এর মান 15। তাহলে পি এর মান, এন এর মান জানা থাকলে কিউ এর মান তো আমরা ফর্মুলা দিয়ে বের করতে পারি। পি কিউ এন জানা থাকলে প্রবাবিলিটি ফাংশনটা খুব সহজেই বের করতে পারি। তাহলে এই হলো আমাদের প্রবাবিলিটি ফাংশন। হ্যাঁ, এটা ধরে নেওয়া জিনিস যে অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন অনুযায়ী বলা আছে যে, প্রশ্নে কি বলা আছে, দি প্রবাবিলিটি দ্যাট এ বাল্ব উইল ফেল বিফোর 420 আওয়ার্স ইজ পয়েন্ট। একটি প্রবাবিলিটি দেওয়া আছে যে 120 ঘন্টার আগে নষ্ট হবে না, তার সম্ভাবনাটা 0.2। এটাকে আমরা সাকসেসের সাথে তুলনা করি, পি ধরুন। অর্থাৎ পি সমান অ্যাকর্ডিং টু কোশ্চেন পি সমান এই প্রবাবিলিটি ফেল করবে। ফেল করাটাকে সাকসেস হিসেবে কনসিডার করতেছে। 420 ঘন্টার আগে নষ্ট হবে তার সম্ভাবনা দেওয়া আছে 0.2, যাকে আমরা পি ধরবো। আর তাহলে নষ্ট হবে নাটা 0.8, তাই না, যেহেতু যোগফল এক। আচ্ছা, সো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা এখানে প্রশ্ন করা হয়েছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, what is the probability that the number of failures before 40 hours does not exceed 3? তিনটার বেশি নষ্ট হবে না তার সম্ভাবনা। তিনটার বেশি নষ্ট হবে না মানে কি? একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, তার বেশি হবে। তাহলে আমাদের ক্যালকুলেশন করতে হবে প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল 3। এইটা আমাদের বুঝতে হবে। আমি যদি আবার তোমাদেরকে রিসেট করি, মূল কথা হলো যে বিফোর 420 আওয়ার্স ডাজ নট এক্সিড 3, তিনটার বেশি নষ্ট হবে না তার সম্ভাবনা। তো তিনটার বেশি নষ্ট না হওয়ার মানে হলো শূন্যটা নষ্ট হইতে পারে, একটা নষ্ট হইতে পারে, দুইটা নষ্ট হইতে পারে, এবং তিনটাও নষ্ট হইতে পারে, তার বেশি না। তাহলে এটা দিয়ে বোঝা যায় আমাদের বের করতে হবে 0, 1, 2, 3। দেখো প্রশ্ন বুঝতে পেরেছে? এই কথাটা বুঝলেই বাকিটা শুধু ক্যালকুলেশন, NC1 NC2 ফর্মুলা বসিয়ে ক্যালকুলেটর দিয়ে তোমাকে ফাইন্ড আউট করতে। মুজাহিদুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, বাকি প্রশ্ন কি বোঝা যায়? বুঝতেছো না মনে হচ্ছে। স্যার স্যার শুনতে পাচ্ছি না স্যার। প্রশ্ন কি বুঝতেছো কি বলেছি? প্রশ্নটা হলো প্রবাবিলিটি বের করবে যে 420 ঘন্টার আগে তিনটা বাল্বের বেশি নষ্ট হবে না তার সম্ভাবনা।
That is the probability that the number of failures before 420 hours does not exceed 3. এর অর্থই হলো এই অংশটুকু, অর্থাৎ probability of x less than or equal 3। এটা বুঝতে পারলে বাকিগুলো হলো জাস্ট তোমার ক্যালকুলেশন। চলো আমরা আরেকটা অঙ্ক করি। পরে আরেকটি অঙ্ক দেখো। এই অঙ্কটা আমি প্রশ্নটা একটু পড়ি, তারপরে বোর্ডে করব। প্রশ্নটা হলো, আউট অফ 800 ফ্যামিলিজ উইথ 5 চিলড্রেন ইচ, অর্থাৎ 800টা পরিবারের প্রত্যেকেই 5 জন করে সন্তান আছে। হাউ মেনি উড ইউ এক্সপেক্ট টু হ্যাভ 3 বয়েজ, 5 গার্লস, ইদার 2 or 3 boys? Assume equal probabilities for boys and girls. প্রশ্নটি হলো, একটা এলাকায় 68টি পরিবার আছে। 68টি পরিবারের মানে এলাকা থেকে 800টা পরিবার সিলেক্ট করা হলো। যেই 800টা পরিবারের প্রত্যেক পরিবারে কি আছে? 5 জন করে সন্তানাদি আছে, ছেলে মেয়ে আছে। ক্যাপিটাল N is equals to 800 নাম্বার অফ ফ্যামিলিজ। আর তাদের প্রত্যেকের ঘরেই 5 জন করে সন্তানাদি আছে। তাহলে নাম্বার অফ ট্রায়াল দেওয়া আছে, n এর মান হলো 5। 5 জনের অধিক নাই কোথাও। আর মনে রাখতে হবে, এটা প্রশ্নে বলে দেওয়া আছে, এসিউম ইকুয়াল প্রবাবিলিটিস ফর বয়েজ এন্ড গার্লস, অর্থাৎ ছেলে বা মেয়ে হওয়ার সম্ভাবনা একই। এটা কিন্তু বাস্তব। এটা মায়ের সন্তান হবে, ছেলে হওয়ার সম্ভাবনা কত কে বলতে পারবে? 50% হতে পারে স্যার, হ্যাঁ, 50%। এই তোমরা কি বলতে পারবে এটা মায়ের বেবি হবে? বেবিটা হ্যাঁ বয়েজ হবে, তার সম্ভাবনা কত? 50%। সম্ভাবনার ফর্মুলা দিয়ে বলো। স্যার 2/1/2। 1/2। 1/2 কিভাবে? কারণ 1 ইজ ফেভারেবল আউটকাম, ছেলে চাচ্ছি, আর 2 হলো টোটাল পসিবল নাম্বার অফ আউটকামস। টোটাল পসিবল নাম্বার অফ আউটকামস কি? ইদার বয়েজ অর গার্লস, রাইট? সেজন্য প্রবাবিলিটি অফ বয়েজ হাফ, একইভাবে প্রবাবিলিটি অফ গার্লস সেটাও কিন্তু হাফ। এই কথাটাই প্রশ্নে বলা আছে, এসিউম ইকুয়াল প্রবাবিলিটিস ফর বয়েজ এন্ড গার্লস। তাহলে প্রথম প্রশ্ন এই দুটা জিনিস দেওয়া আছে। আর যেহেতু অ্যাজ পার কোশ্চেন ইকুয়াল প্রবাবিলিটিস, সুতরাং পি হবে হাফ এন্ড কিউ তো সেম টু সেম হাফই হবে, তাই না? পি হাফ হলে কিউ হাফ হবে। এবার আসো, আমরা ওই এলাকার পরিবার ছিল 800টা, যে পরিবারে প্রত্যেক পরিবারে 5 জন করে ছেলে মেয়ে আছে। এখন পি ধরলাম নাম্বার অফ সে ফর এক্সাম্পল বয়েজ, আমরা এখানে যা দেখতে পাচ্ছি পি হলো নাম্বার অফ বয়েজ, তাহলে কি কি হবে? নাম্বার অফ গার্লস। নাম্বার অফ গার্লস। আচ্ছা, প্রথম প্রশ্ন, 3 জন বয়েজ হবে, এই টাইপের প্রবাবিলিটি কত এবং কয়টা পরিবার আছে? প্রশ্ন 2টা, মানে প্রথম কোশ্চেন 3 বয়েজ, 3 জন ছেলে হবে, তার প্রবাবিলিটি কত এবং কয়টা পরিবার আছে এইটা হবে। হুম। এখন আমরা ফার্স্ট অফ অল প্রবাবিলিটি ফাংশনটা জেনারেট করি। প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু 5cx হাফ টু দা পাওয়ার x
এবং হাফ টু দ্য পাওয়ার 5 মাইনাস 6। এটাকে বলা হয় প্রবাবিলিটি ফাংশন ফর দিস প্রবলেম। n এর মান 5, p এর মান হাফ, q এর মান হাফ। এটাকে সংক্ষিপ্তভাবে লিখলে দাঁড়াচ্ছে কি, হাফ টু দ্য পাওয়ার 5 ইন্টু nc, সরি 5cx, 5c কনস্ট্যান্ট ভ্যালুটা আগে, তারপরে 5cx, আর হাফ টু দা পাওয়ার x, হাফ টু দা পাওয়ার মাইনাস x ক্যান্সেল। এই হলো p অফ x। এখন আমাকে যদি আর x এর মান 0, 1, 2, 3, 4 and 5, তাহলে প্রবাবিলিটি অফ 3 বয়েজ, এটা কত হবে? হ্যাঁ, তাহলে probability of 3 boys মানে probability of x is 3, তাই তো? probability of 3 boys x is 3, তাহলে 5c, এখানে বসিয়ে দাও মানটা, 1/2 হোল টু দা পাওয়ার 5 ইন্টু 5c3, কত হয়? সম্ভাবনাটা 3/5 হবে। কোনটা 3/5? দেখো 5c3 হলো 10। তোমরা বের করে দেখো কত হয়। 1/2 whole to the power 5/16 into 10, তাহলে টোটাল প্রবাবিলিটি আসছে আমাদের 0.3125, পুরোটুকু লিখে নিলাম। তাহলে নাম্বার অফ ফ্যামিলিজ কত হবে? নাম্বার অফ ফ্যামিলিজ, নাম্বার অফ ফ্যামিলিজ হবে n ইনটু ওই প্রবাবিলিটি 0.3125। n কত? 800, 800 এর সাথে 0.3125 মাল্টিপ্লাই করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি 250টা ফ্যামিলি আছে, যেখানে প্রত্যেক ফ্যামিলিতে 3 জন করে ছেলে আছে। এই কথা বোঝা যাচ্ছে? প্রথম প্রশ্ন ছিল 3 জন বয়েজ হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ নাম্বার অফ প্রবাবিলিটিটা বের করে এবং নাম্বার অফ ফ্যামিলি কয়জন, 800 জনের মধ্যে কয়টা পরিবারে 3টা ছেলে আছে। এইটা যে রেজাল্ট, প্রত্যেকটা পরিবারে 2টি করে মেয়ে থাকা একই অ্যান্সার। 3টা করে ছেলে থাকা মানে 2টি করে মেয়ে থাকা, কারণ প্রত্যেক পরিবারে তো 5 জন করে সন্তান। দেখো বুঝতে পেরেছি কিনা? কারণ এর উল্টা প্রশ্নটাও কিন্তু হতে পারে, যে আমি বললাম 3 জন ছেলে থাকবে, এটা না বলে বললাম 2 জন মেয়ে থাকবে, তার সম্ভাবনা কত? উত্তরে একই আসবে। তখন probability of 2 girls is equals to probability of 3 boys দিয়ে তুমি করবে, কারণ পিটা ধরেছো বয়েজ এর জন্য, আর গার্লস এরটা তো কিউ, কিউ থেকে পি এর মান প্রয়োজনে একই ভাবে বিয়োগ করে আমরা বের করতে পারবো। এবার 2 নাম্বার যে প্রশ্ন, probability of 5 girls, 5 জনই মেয়ে থাকবে, এর অর্থ কি? কোনো ছেলে থাকবে নাকি? পরিবারের 5 জনই মেয়ে থাকবে, এর অর্থ হলো কোনো ছেলে থাকবে না। ছেলে, ছেলে ধরছি কি প্রবাবিলিটি পি দিয়ে, পি এর মান কত তখন? 0। ছেলে না থাকা মানে পি এর মান 0। এর অর্থ হলো প্রবাবিলিটি অফ এক্স। দেখো বুঝতে পেরেছিলাম? এর অর্থ হলো প্রবাবিলিটি অফ এক্স ইজ 0। তাহলে 5c0 ইনটু হাফ টু দা পাওয়ার 5, তাহলে হাফ টু দা পাওয়ার 5 কত হয়? 1/32। therefore নাম্বার অফ ফ্যামিলি কত আসে? 8 ইনটু 1/32 তো হলো, দেখো ভাগ করে, 25টা ফ্যামিলি আসে না?
এই 25 জন ফ্যামিলি আছে, 25টা ফ্যামিলি আছে, যে ফ্যামিলিতে কোনো কি নাই, ছেলে নাই। আর আরেকটা প্রশ্ন আছে, ইদার 2 or 3 বয়েজ, 2 বয়েজ অথবা 3 বয়েজ, এটা আরেকটা প্রশ্ন। তো 2 জন ছেলে অথবা 3 জন ছেলে। তো 3 নম্বর প্রশ্ন, probability of x is 2 or probability of x is 3, 2 জন ছেলে অথবা 3 জন ছেলে, তাহলে রেজাল্টে কিন্তু এই দুইটা যোগ হয়ে যাবে। পর থাকলে কি হয়, যোগ হয়। তাহলে এটার মানটা বসাবা 5c2 into half to the power 5 plus 5c3 into half to the power 5, তাহলে 8 ও 10, 8 ও 10, তাহলে 2 times of 10 into 1/2 whole to the power 5, অর্থাৎ তোমার 20/32, 10/16, 5/8, 5/8 আসে। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা হলো probability of 2 boys or 3 boys, 2 boys অথবা 3 boys, তাহলে সেই প্রবাবিলিটি কত আর ফ্যামিলি কত হবে, নাম্বার অফ ফ্যামিলিজ 800 into 5/8। ইয়েস, তাহলে 800 ইন্টু 5/8, দেখা যাচ্ছে 500টা ফ্যামিলি আছে। 500টা ফ্যামিলি মানে অনেক, যেখানে 3 জন ছেলে অথবা 2 জন ছেলে আছে। 3 জন ছেলে থাকা মানে 2টা মেয়ে আছে, আর 2জন ছেলে থাকা মানে 3জন মেয়ে আছে। এটা একটা না, প্রথমটা হলো শুধু 3 বয়েজ, 3 বয়েজের 250টা আছে। আর পরে আমরা করছি 5 জনের মেয়ে, 5 জন মেয়ে মানে কোনো ছেলে নাই, অর্থাৎ পি এর মান 0। 3 নম্বরে হলো 2টা মেয়ে, সরি 2টা ছেলে অথবা 3টা ছেলে। একইভাবে বলতে পারি 2টা ছেলে মানে 3টা মেয়ে, আর 3টা ছেলে মানে 2টা মেয়ে, এই একই রেজাল্ট হবে। স্যার এখানে যেমন 3টা ছেলে বের করলাম, হ্যাঁ। 50টা হয়, তাহলে স্যার এই এর ভিতরে 500 এর ভিতরে হ্যাঁ, এটার মধ্যে কিন্তু ওইটাও আছে, এই যে আছে, সম্ভাবনা আছে। এইভাবে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি। তো 4 নম্বরটা তাহলে কি ছিল, কি বললাম? 4 নম্বর বলতে প্রশ্ন, যে ও আসলে জানি না। হ্যাঁ, ওইটা এসিউম করতে বলা হচ্ছে যে ইকুয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আমরা এটা আলোচনা করেছি। এবার চলো পরের অঙ্কটা একটু করে বোঝার চেষ্টা করি। আমি তো অনলাইন ক্লাসে আছি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আসো, একটু শেয়ারে দেখো পরের প্রশ্ন। প্রশ্নটি হলো, the probability that an entering college student will graduate is 0.4। অবশ্যই টান দিয়ে আস্তে করে বলতে হবে। প্রথম, অর্থাৎ কলেজে ঢোকার সম্ভাবনা ছাত্রদের মধ্যে 5/4 দিয়েছে। Determine the probability that out of 5 students, এই আউট অফ 5 স্টুডেন্টস মানে হলো n এর মান কত, 5। প্রশ্ন থেকে আমাকে বের করতে হবে, যেহেতু দিস ইজ বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, পি, কিউ এবং এন এর মান। এন পেয়ে গেলাম, আর এই যে 0.4 দেওয়া আছে, দ্যাট ইজ পি এর মান পয়েন্ট, পি ইকুয়ালস টু 0.4। পি পেয়ে গেলাম, এন পেয়ে গেলাম, কিউ কত হবে কে পারবে? পি এবং এন, কি মাসে 1 থেকে বের করলাম। হ্যাঁ 1 থেকে বিয়োগ করবে, তাহলে কিউ এর মানটা বের হবে 1/6, অর্থাৎ কিউ এর মান বের হবে 0.6, এন এর মান 0.5 এবং এ এর মান 0.5। এই তিনটা যখন জানা হয়ে যাবে,
তুমি সুন্দর করে প্রবাবিলিটি ফাংশনটা ডিজাইন করে নিতে। প্রবাবিলিটি ফাংশনে অবশ্যই তোমাকে এটা উল্লেখ করতে হবে, এই পদ্ধতিতেও দিতে পারো, অথবা সামেশন পদ্ধতি আমি যেটা তোমাদেরকে শিখিয়েছি সেই সামেশন পদ্ধতিতেও তুমি দিতে পারো। তারপরে ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেনটা কি? ফার্স্ট কোশ্চেন হলো নান ইজ গ্রাজুয়েট, কেহই গ্রাজুয়েট না তার সম্ভাবনা কত? প্রথমে কিন্তু গ্রাজুয়েট বলেছি সম্ভব পি 0.4, গ্রাজুয়েটটাকে প্রবাবিলিটি সাকসেস ধরা হয়েছে এবং সেই ভ্যালুটা 0.4। তো কেউই গ্রাজুয়েট না, তাহলে সাকসেস ভ্যালুটা কত হবে? কথা কি বুঝছো এনিবডি? সাকসেস ভ্যালুটা হবে 0। নন গ্রাজুয়েট, পি দ্বারা আমরা গ্রাজুয়েট কে ইন্ডিকেট করছি, সো কেউ যদি গ্রাজুয়েট না হয় এর মান হবে 0। অ্যাকর্ডিং টু কোশ্চেন পি অফ এক্স ইজ 0, সেটা ক্যালকুলেশন করে আমরা বের করলাম। এটা আমরা পেলাম 0.0776, the probability of none of graduates। এখন যদি ওই কলেজের স্টুডেন্ট সংখ্যা, এই কথা বলবেন, কলেজের স্টুডেন্ট সংখ্যা যদি একটা এই অঙ্কে দেয়া থাকতো, মনে করো স্টুডেন্ট সংখ্যা 1000, তাহলে কয়জন ছাত্র গ্রাজুয়েট না সেই সংখ্যাটা আমরা কি বের করতাম? এনপি, 1000 কে এটা দিয়ে গুণ করলে আমরা পেতাম 77 বা 78 জন স্টুডেন্ট নট গ্রাজুয়েট। ঠিক আগের অঙ্কটা মনে, তো অঙ্ক এইভাবে চেঞ্জ হবে। ওয়ান গ্রাজুয়েট, একজন গ্রাজুয়েট মানুষ, প্রবাবিলিটি অফ ওয়ান বের করলাম, সেই প্রবাবিলিটি হলো নাম্বার অফ গ্রাজুয়েট, একজন গ্রাজুয়েট তার সংখ্যাটা কত? 1000 করে দেন, সেটা আমরা গুণ করে বের করতে পারতাম। আর অ্যাটলিস্ট ওয়ান গ্রাজুয়েট, অ্যাটলিস্ট ওয়ান মানে কমপক্ষে একজন, এর অর্থ কি? হ্যাঁ, এক বা তার উপরে, মানে এক বা তার উপরেটা বোঝাতে হলে প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 1, এর অর্থ হলো 1 থেকে প্রবাবিলিটি অফ এক্স ইজ 0 টা বাদ দিতে হবে। এভাবে ক্যালকুলেশন করা হয়েছে। আর পরবর্তীতে বলা হয়েছে অল উইল গ্রাজুয়েট, মানে আমার নাম্বার অফ টোটাল স্টুডেন্ট আছে 5 জন, 5 জনের মধ্যে 5 জনই গ্রাজুয়েট, সেই সম্ভাবনা। এইভাবে তোমরা স্লাইড ধীরে ধীরে রিড করবে এবং প্রবলেম ফাইন্ড আউট করবে, সময় দিতে হবে। ক্যালকুলেশন ইজি। আর এই অঙ্কটা আজকে তোমাদেরকে আমি করে দেখিয়েছি, এই অঙ্কটা দেখিয়েছি। এখানে বের করার পরে আমি যেমন 5-6টা প্যারামিটার বের করেছি, এখানেও কিন্তু করতে বলেছি প্যারামিটারস বের করা, মিন বের করা, ভেরিয়েন্স বের করা, পি অফ এত বের করা, এত বের করা, বিভিন্ন রকমের আইটেম চাওয়া হইতে পারে। আলটিমেটলি আমাদের এন, পি এবং কিউ এর মান বের করে এই কাজ করতে হবে। আর হোমওয়ার্ক গুলি তো এখানে উল্লেখ করেছে, আমি সম্ভবত এই 3 নাম্বার অঙ্কটা আজকে করে দিয়েছি, রাইট? 3 নাম্বার করে দিয়েছি, তার মানে এই দুইটা কারা করবে? তোমরাই করবে, দুইটা তোমরা নিজেরা প্রিন্ট করবে। তো এইখানে আরো দুটো হোমওয়ার্ক আছে, এর মধ্যে একটা তো করে দেওয়া আছে, এটা করে দেওয়া আছে, এই স্লাইডে আমি হাতে করে দিয়েছি। আর এখানে একটা আছে, about 30% items of the production bulbs are defective ineffective। এখন ডিফেক্টিভটা কি আমরা কি ধরবো? পি ধরবো, নষ্টটাকে পি ধরবো। 30% মানে কি? এর মান কত? 0.3। 30% পার্সেন্ট হলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.3 হলো পি এর মান। ফেলিওর কত মানে নষ্ট না, সেটা 0.7। হ্যাঁ, কিউ হলো 0.7। তাছাড়া প্রশ্ন করা হয়েছে 10 বাল্বস আর পেকড ইন 1 প্যাকেট, তার মানে এন এর মান কত? 10টা করে বাল্ব প্যাকেট করা হয়, তাহলে আমাদের নাম্বার অফ ট্রায়াল এন সমান 10, এন সমান 10 এবং 100 প্যাকেটস, সরি 1000 প্যাকেটস, এটা হলো ওই যে 800 পরিবারের মতো
ক্যাপিটাল এন এর মান হলো 1000। নো বাল্বস ইজ ডিফেক্টিভ এর সম্ভাবনা কত? তো নো বাল্বস ইজ ডিফেক্টিভ মানে কি? পি এর মান কত হবে? ওই যে বলেছিলাম 5 জন মেয়ে হবে, তো পি দিয়ে ধরেছি ছেলে, পি এর মান তো 5 জন মেয়ে মানে কি পি এর মান 0। ঠিক এখানে একইভাবে নো বাল্বস ইজ ডিফেক্টিভ এর অর্থ হলো পি 0। হ্যাঁ, এটা বের করবা। এই সংখ্যাটা আসছে এত প্রবাবিলিটি আর এবং একটা নাম্বার অফ বাল্বস এসেছে, প্যাকেট আসছে 28টা প্যাকেট, এখানে কোনো বাল্ব নষ্ট হয়নি। একইভাবে অ্যাটলিস্ট ওয়ান বাল্ব ইজ ডিফেক্টিভ। অ্যাটলিস্ট ওয়ান মানে কি? অন্তত একটা। হ্যাঁ, অন্তত পক্ষে একটা, মানে কি 1 2 3 সব, মানে পি অফ এক্স ইজ অর গ্রেটার দেন অর ইকুয়াল 1। এট বেস্ট ওয়ান বাল্ব ইজ ডিফেক্টিভ, সর্বোচ্চ একটা। তো সর্বোচ্চ একটা মানে কি? লেস দেন অর ইকুয়াল। সর্বোচ্চ একটা হলো লেস দেন অর ইকুয়াল, তাহলে মানে ওয়ানের সমান হতে পারে বা ছোট হতে পারে, তাহলে 0 আর 1 এই এটা দিয়ে ক্যালকুলেশন করবে, এই রেজাল্ট পাবে। আমি রেজাল্ট বের করেছি। এই ছিল আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। সেখানে নাম্বার অন প্যাকেট তো ওর সাথে বের করে দিতে হ্যাঁ, গুণ দিবি। গুণ দিলে নাম্বার অফ প্যাকেট 149টা প্যাকেট আছে, যেখানে অ্যাট লিস্ট একটা সরি অ্যাট বেস্ট ওয়ান বাল্ব ইজ ডিফেক্টিভ। আর 972টা প্যাকেট আছে দ্বিতীয় প্রশ্নে, অর্থাৎ অ্যাট লিস্ট ওয়ান বাল্ব ইজ ডিফেক্টিভ, এরকম সংখ্যাটাই সবচেয়ে বেশি। তাহলে তো নষ্ট আছে। একটা না একটা নষ্ট থাকবেই, এটা একটু স্বাভাবিক, তাই না? আর কোনো বাল্ব নষ্ট না এরকম প্যাকেট আছে 28টা। তো এই টাইপের অঙ্ক আমরা একটা করে দিয়েছি না, এটা রিভিশন প্রবলেম, তোমরা প্র্যাকটিস করবে। আর আমাদের জন্য স্যার এগুলি কি স্যার এগুলো সরকারি জরিপ করে শুরু করে হ্যাঁ এইভাবে বাকি বা প্র্যাকটিক্যাল না, প্র্যাকটিক্যালি বিশেষ করে তোমরা যখন আহ ই থেকে তোমার টেক্সটাইল থেকে পাশ করে এই চাকরিটা বেশি করে, বিজেএমই বা টেক্সটাইল থেকে কিউসি অফিসার, কোয়ালিটি কন্ট্রোল অফিসার, ওরা তো লাখ লাখ প্যাকেট থেকে একটা দুইটা চেক করে একটা প্রবাবিলিটি ক্যালকুলেশন করে, যে ক্যালকুলেশন যেমনটা ওই বায়াস থিওরাম দিয়ে আমরা পড়িয়েছি, ঠিক এই টাইপের। তো আজকে আমরা আলোচনা করলাম তোমাদেরকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফাংশনটা, তার প্যারামিটারস গুলো, মিন, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্কিউনেস এবং কার্টোসিস। একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে কিভাবে এনপিকিউ বের করা হয় তা আমি হাতে কলমে শিখিয়েছি এবং স্লাইডে দেওয়া আছে। তাছাড়া আমরা 3 মডেলের অঙ্ক করেছি। সবগুলো মডেলের মূল কাজ হলো ফাইন্ড আউট করা, এন বের করা, নাম্বার অফ ট্রায়াল বের করা, প্রবাবিলিটি অফ সাকসেস বের করা, অর্থাৎ পি এর মান বের করা, আর পি এর মান বের করলে কিউ এর মান বের হয়ে যায়, এইভাবে করেছি। তাছাড়া থিওরাম হিসেবে আমি তোমাদেরকে 2টি থিওরাম দেখিয়েছি, সম্ভবত গত ক্লাসে দেখিয়েছিলাম। ওয়ান ইজ মিন অফ দি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, আমরা বের করেছি এনপি। ভেরিয়েন্স অফ দি ডিস্ট্রিবিউশন এনপিকিউ স্লাইডে বিস্তারিত করে দেওয়া আছে, এই কাজগুলো তোমাদের করতে হবে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে পুরোপুরি এক সেট প্রশ্ন পরীক্ষায় থাকবে। এই ছিল আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এখানে কিছু সলভ এবং কিছু আনসলভ প্রবলেম আছে, সবগুলি আমাদের করতে হবে, তাহলে তোমার প্রস্তুতি সম্পূর্ণ হবে। আমরা দেখছি, আচ্ছা আমরা একটু শুরু থেকে একটু রিভিশন দিয়ে দিচ্ছি যে কি কি বললাম এবং তোমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্নটা হবে। আমাদের এই সিলেবাসটা তো ছিল তোমরা জানো, লিনিয়ার অ্যালজেব্রা এন্ড স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্স পার্টে আমরা যতটুকু আমার মনে পড়ে আমি একটু লিখি। 1 নম্বর আমরা একটা প্রশ্ন পড়েছিলাম যে মিন, তারপরে মিডিয়ান, মিডিয়ান থেকে শুরু করে তোমরা দেখবে
সিভি পর্যন্ত। বাবা হ্যাঁ, এটা আমরা পড়েছি। তারপরে আমরা পড়েছি আহ আর কি কি পড়েছি? স্কিউনেস পড়েছি না? স্কিল ছাড়া গেছিল মেবি আর কি মানে কোনটা কনসিস্টেন্ট আর কোনটা কনসিস্টেন্ট না। হ্যাঁ, না না, ওটা আমার কোনটা কনসিস্টেন্ট আর কোনটা ওটা লিনিয়ার মিড টার্মের সিলেবাস তোমার টেস্ট লাগাই দিছো এখানে। কোম্পানি দিয়েছিল না ওইটা হলো সিভি, ওইটা সিভি। আচ্ছা, আমি টোটালটা একটু রিপিট করতেছি। স্কিউনেস, কার্টোসিস পড়েছি। তারপরে আচ্ছা, এই নাম্বারটা কেটে দিলাম। পড়েছি কি? কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, কোরিলেশন রিগ্রেশন এন্ড রিগ্রেশন, এইটা আমরা পড়েছি। তারপরে পড়েছি প্রবাবিলিটি এন্ড বায়াস থিওরেম, এটা আমরা পড়েছি। তারপরে পড়েছি র্যান্ডম ভেরিয়েবল, তারপরে পড়েছি আমরা বাইনোমিয়াল, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। মোটামুটি চ্যাপ্টার গুলিকে সংক্ষিপ্ত ভাবে আমরা ভাগ করেছি। এই তো আলোচনা করলাম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন গত ক্লাস এবং আজকের ক্লাসে। র্যান্ডম ভেরিয়েবলে আমরা পড়েছি সংজ্ঞা। র্যান্ডম ভেরিয়েবল দুই প্রকার, একটা হলো কি জানো, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আরেকটি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আরেকটা চ্যাপ্টার আছে এক্সপেকটেশন অফ, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন এটার নাম, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। আচ্ছা, তো র্যান্ডম ভেরিয়েবল এবং ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন দুইটা মিলে একটা, কারণ এখানে কয়েকটা সংজ্ঞা আছে। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনে আমরা শুধুমাত্র মিন এবং ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি। তো আমরা এবার এই পুরোটাকেই 5 ভাগে ভাগ করব, পুরো অংশটাই 5 ভাগে ভাগ করব। আমি এর মধ্যে ভাগ অলরেডি করেছি, আমি একটু রিকল করেছি, প্রশ্নটা হয়ে গেছে। তো সিটি তিরিশ হাজার ছিল সিটি 3 নিয়েছি কিসের উপরে? ওই প্রথমটা মিল মিডিয়ান সিটি স্কিউনেস কার্টোসিস এর উপরে নিয়েছি, রাইট? এটার উপরে সিটি 3 নিয়েছি। আচ্ছা, আমি তোমাদেরকে প্রশ্নের প্যাটার্নটা একটু ক্লিয়ারলি বলে দিচ্ছি। আসো, 1 2 3, তারপরে 4 or 5, এই তো 4 অথবা 5। এর মধ্যে বলে নেই, 3 নম্বরে হলো আমি দিয়েছি কোরিলেশন, কোরিলেশন এন্ড রিগ্রেশন। তোমরা জানো 3 নম্বর পর্যন্ত ম্যান্ডেটরি অ্যান্সার, রাইট? 3 নম্বর পর্যন্ত আমাদের ম্যান্ডেটরি অ্যান্সার করতে হবে। 3 নম্বরে আমি দিয়েছি রিগ্রেশন এন্ড কোরিলেশন। আর এটা ফিক্সড। এরপরে তোমার 4 হলো র্যান্ডম ভেরিয়েবল ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, এক্সপেকটেশন, তারপরে
হলো তোমার, এরপরে এখানে এই সবগুলো দিয়ে বাইনোমিয়াল, অর্থাৎ এই পুরোটুকু থেকে তুমি 4-5 পাবে, অর্থাৎ বাইনোমিয়ালে 5 একেবারে পিওরলি পাবে। বাইনোমিয়াল তুমি যদি করো, এখানে দুটা থিওরি আছে, ডেফিনিশন আছে, তারপরে আর কি কি প্রপার্টি বের করতে হয়, এই সবগুলো মিলে তুমি একটা পিওর 10 নম্বরের একসাথে পাবো আমরা। এক সেট পাবে। আজকে এবং গত, হ্যাঁ বলো। স্যার এক সেটের মধ্যেই পাশে পুরো এক সেট থাকবে ওই টপিক থেকে আর কি। আজকের টপিক থেকে। আর স্যার ওই যে যে প্রুফটা পড়াইছিলেন ওটা কি এর ওরে বাবা, মধ্যে? কি করবেন? আর এটা টপিকের অংশ না, প্রমাণ করা মিন ভেরিয়েন্স অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অবশ্যই আছে, প্রমাণ অবশ্যই থাকবে। তাহলে বাইনোমিয়াল থেকে একটা পিওর পাচ্ছ, র্যান্ডম ভেরিয়েবলস এন্ড ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন থেকে সংজ্ঞা থাকবে, অঙ্ক থাকবে, প্রপার্টি থাকবে, এখান থেকে এক সেট পুরোটুকু পাবে। যে সেট করবে পুরো ভালো করে পড়ে নিতে হবে। এখানে দুইটা ছোট ছোট চ্যাপ্টার আছে এই 4 নম্বরে। সংখ্যা কি 5 নম্বরে থাকতে পারে? না, সংজ্ঞা থাকুক, তোর 5 নাম্বার না, সংজ্ঞা থাকবে 2 নম্বরে। না স্যার, মানে বাইনোমিয়াল 5 নম্বর কোশ্চেন বাইনোমিয়ালের সংজ্ঞা আছে না, মানে দেখে নিও। প্রমাণ কি আসতে পারে? হ্যাঁ হ্যাঁ, সব আসবে, আসবে না এমন কোনো জিনিস নাই। তোমার মনে করো বাইনোমিয়ালে আসলো যে স্কিউনেস কার্টোসিস বের করে উইথ অ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট। তো অ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট মানে কি? স্কিউনেসের সংজ্ঞা না জানলে কমেন্ট করবে কিভাবে? তার মানে স্কিউনেসের সংজ্ঞা মাথায় থাকতে হবে, মানে গ্রেটার দেন 3 হলে বা লেস দেন 0 হলে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এইবার তো আমরা এখানে হলো প্রবাবিলিটি, প্রবাবিলিটি এন্ড বায়াস থিওরাম কে পড়িয়েছি এটা। আর এখন তো মিলে গেল, মিন থেকে শুরু করে কার্টোসিস পর্যন্ত একটা, এটা অনেকটা বড়, কিন্তু এটার সাথে এটা যেহেতু আমরা সিটিও নিয়েছি, সব মিলে আমরা পড়েছি। এই ছিল ক্লাস। খেয়াল রাখিও, এই নিচের দিক দিয়ে অনেকটা সহজ আছে, এটা অনেকটা বড় হলেও আবার এটার সাথে এটার কানেকশন আছে। এইভাবে তোমাদের 5 সেট প্রশ্ন হবে। আহ, আমি চাই তোমরা সকলেই, যেমন একটা বাকি আছে CT4। বাইনোমিয়াল বলতেন স্যার। CT4 তাহলে বাইনোমিয়ালে দিয়ে দিবা। ইভেন্ট সব হয়ে গেল। হ্যাঁ, এক্সাম ডে, তোমাদের পরীক্ষা কয় তারিখ? 26 তারিখে, 27 তারিখে স্যার। এটা 27 তারিখে। 27 তারিখ 27 তারিখ হলে কয়টায়? 12টায়, একটাই। না 12টা না, আপনি 12:45 আপনি স্যার স্যার ইয়া ডেটটা থেকে 1:30টা হলে আমি দিয়ে দিচ্ছি 12টা থেকে। একটা একটা 15 ছিল 12টা থেকে 12:30। আর রুম নাম্বার 309। এই যে দেখো, খেয়াল রাখিও, বাইনোমিয়ালের সিটি হবে, একটু গ্রুপে দিয়ে দিও পৃষ্ঠাটা। 12টা থেকে 12:30, রুম নাম্বার 309। যদি রুম নাম্বার অকুপাই থাকে তখন, অর্থাৎ পরীক্ষা থাকে, তাহলে আমরা প্রয়োজনে রুম পরিবর্তন করব। তাহলে স্যার একটা ফটো তুলে গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও না। আর যারা এরই মধ্যে CT3 এর রেজাল্ট আমি দিয়ে দিব, এই CT3 এর রেজাল্ট দিয়ে দিলে তোমরা হয়তোবা ভালো যারা করেছো, বাইনোমিয়াল তোমাকে কিন্তু পড়তে হবেই, হয় বাইনোমিয়াল পড়তে হবে, না হয় উপরেরটা পড়তে হবে, তোমাকে 40-এ 40 পেতে হলে। অতএব আমরা ওই দিন এই প্রশ্নটা ফাইনালের প্রোটোটাইপই করে দেওয়া হয় আর কি, যেন তুমি পারো। তো এই ছিল মোটামুটি ব্রেকডাউন। তো ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করছি, একটু অ্যাটেন্ডেন্স দিচ্ছি।